বারাণসীর মতো গঙ্গা আরতি হচ্ছে এখন কলকাতাতে। হাই, আমি অনুশ্রী, আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা কোথায় এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা দুজনে একসাথে এসেছি সুপর্ণা। আপনারা আগের ব্লগগুলি দেখে থাকলে নিশ্চয়ই সুপর্ণাকে চিনবেন। দেখতেই পাচ্ছেন পিছনে কি সুন্দর একটা গঙ্গার স্নিগ্ধ হাওয়া, আর তার সাথে গ্রিন একটা ব্যাপার, আর বৃষ্টি তো পড়ছিল। সব মিলিয়ে কিন্তু একবারে দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা আজকে যাব বাবুঘাটের গঙ্গা আরতি দর্শনে, কিন্তু গঙ্গা আরতি শুরু হবে 6টা থেকে। তো আমরা যেহেতু অফিস থেকে বেরিয়েছিলাম, হাতে অনেকটা সময় ছিল, তাই আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে, গঙ্গার ধারে সুন্দর একটা পরিবেশে সময় কাটাবো বলে। আপনাদেরকেও দেখায় যে এখানকার পরিবেশটা ঠিক কেমন। এই মিলেনিয়াম পার্ক কিন্তু আর আগের মতো নেই। আগে এখানে টিকিট করে প্রবেশ করতে হতো। বাচ্চাদের বিভিন্ন রকম রাইড ছিল, খেলার জায়গা ছিল, একদম অন্যরকম ছিল। আর এখন একেবারে অন্যরকম। এখন বিনামূল্যেই যে কেউ এখানে প্রবেশ করতে পারবেন, এবং গঙ্গার ধারে খুব সুন্দর বসার জায়গা করা আছে, সেখানে বসে গঙ্গার সুন্দর দৃশ্যগুলি আপনারা উপভোগ করতে পারবেন। চলুন আপনাদেরকে পার্কটা একটু ঘুরে দেখায়। এখানে আর আমরা বেশি সময় থাকবো না, কারণ আমাদেরকে বাবুঘাটে যেতে হবে। ওখানে গঙ্গা আরতি শুরু হয়ে যাবে 6টার সময়। এখন অলরেডি 5:30 বেজে গেছে। তারপর বাইরে বেরিয়ে একটু কিছু খাবো, আমরা খেয়ে কিন্তু আমরা ওখানে চলে যাব। তো এখন আমরা এসেছি কিছু খেতে। অফিস থেকে আমি অনেক আগে বেরিয়েছি, কিছু খাওয়া দাওয়া হয়নি, খাবো, তারপরে আপনাদেরকে দেখাবো। সুপর্ণা এখন খাবারের অর্ডার দিচ্ছে। আমি পাপড়ি চাট খাবো বলেছি, আর ও রোল খাবে, তো রোলের অর্ডারটাও দিয়ে দিয়েছে ওদিকে। আর এখানে পাপড়ি চাট বানানো চলছে। আমাদের সাথে সাথে আরও কয়েকজনের খিদে পেয়েছে, তারাও এসে উপস্থিত হয়েছে। দেখাচ্ছি আপনাদেরকে কারা তারা। তাদের জন্যও আমরা বিস্কিট অর্ডার করেছি। আচ্ছা, 10 রুপিসটা দিন না, একটা বিস্কিট নেব। এই যে এনাদের কথাই বলছিলাম, এনারা অনেকজন অপেক্ষা করছিলেন। তো আমাদের খাবার তো রেডি হয়ে গেছে, ওটা রেখে দিয়ে এখন ওনাদেরকে খাইয়ে দিই, তারপর আমরা খাবো। সবাইকে আলাদা আলাদা করে বিস্কিট দিয়েছি, কিন্তু নিজেদের মধ্যে এত মারপিট করছে, আমি বাধ্য হয়ে ওদেরকে হাতে করে এক একটা করে সবাইকে খাইয়েছি। ভয় লাগছিল, তাই বারবার হাত সরিয়ে নিচ্ছি, আবার দিচ্ছি। তাও আমি সবাইকে মোটামুটি হাতে করে খাইয়ে দিয়েছি। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব এখানেই মিটলো। এবার আমরা যেই উদ্দেশ্যে রওনা দিয়েছি সেখানে পৌঁছানোর জন্য আবার আমরা হাঁটা শুরু করেছি। এখান থেকে হেঁটে হেঁটেই বাবুঘাটে পৌঁছে যাব। যাই হোক, কাছাকাছি এসে গেছি, আর বেশি দেরি নেই। আমরা এখানে পৌঁছে গেছি। তো আমরা ভাবছিলাম আরতি হয়তো শুরু হয়ে যাবে, কিন্তু তখনও শুরু হয়নি। আপনাদেরকে এবার দেখাই, এটাই হচ্ছে সেই জায়গা। এখানে এই রেল লাইনটা ক্রস করে সুন্দরভাবে বসার জায়গা করা আছে, সেখানে বসে আপনারা গঙ্গা আরতি দেখতে পারবেন। এবার বলে দিই আপনারা এখানে আসবেন কীভাবে। এখানে আপনারা অনেক রকমভাবেই আসতে পারেন, বাসে, ট্রেনে, নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন। আপনারা যদি কলকাতার দিক থেকে হাওড়াগামী যে কোনো বাসে যাবেন, সেক্ষেত্রে বাবুঘাট স্টপেজে নেমে একটুখানি হেঁটেই এই জায়গাটায় পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে করে আসেন, সেক্ষেত্রে শিয়ালদা থেকে বিবাদীবাগ ট্রেনে চাপলে কিন্তু ইডেন গার্ডেন স্টপেজে নামলেই আপনারা এই স্থানে পৌঁছে যাবেন। একদম স্টেশনের পাশেই হচ্ছে এই গঙ্গা আরতি স্থান। আমরা এখন চলে এসেছি যেখানে আমাদের আসার কথা ছিল সেইখানে। আপনারা জায়গাটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন, আর যারা চিনতে পারছেন না তাদের জন্য বলে রাখি, এটাই হচ্ছে সেই ঘাট যেখানে কিন্তু বারাণসীর মতো গঙ্গা আরতি হচ্ছে এখন কলকাতাতে। হ্যালো, আমরা চলে এসেছি। এখানে এসে আপনারা দেখতে পাবেন যে বড় একটা বোর্ড লাগানো আছে, যেখানে লেখা আছে আরতি বন্দনা। এবার আপনাদেরকে একটু চারিপাশটা ঘুরে দেখায়। দেখছেন এখানে গঙ্গার ধারে খুব সুন্দর একটা বসার জায়গা করা আছে, যেখানে অনেক চেয়ার রাখা আছে। আপনারা খুব সুন্দরভাবে বসে এখানে আরতি দর্শন করতে পারবেন। এখনও আরতি শুরু হয়নি, মানুষজন এখানে বসে অপেক্ষা করছেন আরতি দেখবেন বলে।
আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফরেনার এসছেন, ওনারা এখানকার মানুষের সাথে আলাপ করছেন, কথা বলছেন। ওনারাও আরতি দেখবেন বলেই অপেক্ষা করছেন। এখনও যেহেতু আরতি শুরু হয়নি, ততক্ষণ আপনাদেরকে এখানকার জায়গাটা পুরোটা ভালোভাবে একটু দেখায়। এবার একটু আপনাদেরকে বলে রাখি, এখানে আরতি শুরু হয় 6টা থেকে শীতকালে, আর গ্রীষ্মকালে মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে কিন্তু আরতি শুরু হয়ে যায়। আপনারা যদি এখানে আরতি দর্শন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা 4:30 থেকে 5টার মধ্যে এখানে পৌঁছে যাবেন। তাহলে আপনারা বসার জায়গা পেয়ে যাবেন এবং খুব ভালোভাবে আরতি দর্শন করতে পারবেন। এবার আপনাদেরকে গঙ্গার সুন্দর মনোরম পরিবেশটা একটু দেখায়। আমাদের ভীষণ ভালো লাগছে এখানে, একটা সুন্দর শান্ত স্নিগ্ধ হাওয়া, আর মনটা ভীষণ ভালো হয়ে গেল। আর এখানে আরতির প্রস্তুতি পর্ব চলছে। এবার চলুন আপনাদেরকে একটু মা গঙ্গার দর্শন করায়। এখানে এবার আরতি শুরু হয়ে গেছে, আপনারা আরতিটা দেখতে থাকুন। যারা চেয়ারে বসে রয়েছেন, আপনারা যারা ফার্স্ট লাইনে যারা চেয়ারে বসে রয়েছেন, আপনাদের খুবই অনুরোধ, আপনারা কেউ পা আগে করে কেউ বসবেন না এবং পায়ের উপর পা তুলে কেউ বসবেন না। আর আপনারা যারা চেয়ারে বসে রয়েছেন, আপনাদের খুবই অনুরোধ, আপনারা কেউ দাঁড়াবেন না। देवास्तानि धर्माणि प्रथाम्नासन्नते नाकं महिमान सचन्त यत्र पूर्वे साध्य
আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।